হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই মজার একটি রেসিপি। শুধু মজার না, ভীষণ মজার। এই সিম্পল রেসিপিটি আমরা অনেকেই আছি যারা অসম্ভব পছন্দ করে খেয়ে থাকি। এই মাছটিকে আমরা মলা ঢেলা মাছ বলে থাকি। তাহলে শুরু করা যাক। আমি এখানে নিয়েছি মলা ঢেলা মাছ, পেঁয়াজ কুচি, টমেটো, আদা রসুনের পেস্ট, ধনে কুচি, কাঁচামরিচ আর কিছু মশলা। একটি কড়াইতে আমি প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলি যখন একটু ভাজা হয়ে আসবে তার মধ্যে আমি দিয়ে দিব 1 চা চামচ করে আদা ও রসুনের পেস্ট। এবার এই আদা ও রসুনের পেস্ট আমি মিনিটখানেক ভেজে নিব, যাতে করে এর থেকে কাঁচা গন্ধ চলে যায়। এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1/2 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো ও 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। এবার এই সব মশলা একসাথে মিশিয়ে খুব ভালো করে কষিয়ে নিব, যাতে করে মশলার কাঁচা গন্ধ চলে যায়। আর এর মধ্যে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি, যাতে করে মশলা পুড়ে না যায়। প্লিজ টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। তাহলে নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছেই যাবে আর ভিডিওটি সবার আগে আপনি দেখতে পাবেন। এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি মাছগুলো। আর মাছগুলো দেওয়ার আগে আমি এই মশলাগুলোতে আবারও পানি দিয়েছিলাম এবং খুব ভালো করে কষিয়ে নিয়েছি, যাতে করে মশলার কাঁচা গন্ধ কোনোভাবেই না থাকে। আর এবার আমি মাছগুলোকে মশলার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা টমেটো। টমেটোগুলোকে একটু আগেই দিয়ে দিচ্ছি, যাতে করে খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি, যাতে করে মাছগুলো খুব ভালো করে রান্না হয়ে যায়। প্লিজ ডু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার মোর অ্যান্ড মোর। তাতে করে আমি মোটিভেট হই এবং আমার ভিডিও বানানোর আগ্রহ অনেক বেশি বেড়ে যায়। মাছগুলি যখন প্রায় হয়ে এসেছে, সেই সময় আমি এখানে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনেপাতা। আর তারই সাথে আমি এখানে দিয়ে দেব স্লিট করে রাখা কাঁচামরিচ। তাতে করে ফ্লেভার খুবই ভালো আসবে এবং খেতেও খুব বেশি টেস্ট লাগবে। প্লিজ টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আমার মাছ ভুনা কিন্তু হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে। আর আলহামদুলিল্লাহ, এর টেস্ট অসম্ভব ভালো ছিল। যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটিকে, ফলো করে দিবেন আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডি তিন্নাস কিচেনকে। সাথে থাকার জন্য ও ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।